নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনি দেখছেন বা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। এতদিন মেডিকেল অ্যালোপ্যাথিক মেডিকেল স্ট্রিমের বিভিন্ন রকম সমাজসেবক ডাক্তারদের কথা বলছিলাম, যারা পেশাগতভাবে এমবিবিএস, এমডি, এমএস অ্যালোপ্যাথিক্যালি তারা ট্রিটমেন্ট করে থাকেন, কিন্তু তারা বিনা ফিজে দুস্থ ব্যক্তিদের বিভিন্ন প্রান্তিক জায়গায় গিয়ে তারা চিকিৎসা করেছেন। গরিব দুঃখীদের জন্য তারা অকাতরে ওষুধ নিজেরা কিনে দিয়েছেন, যারা ওষুধপত্র কিনতে পান না, এবং বিনা পয়সা বিনা ফিজে তারা চিকিৎসা করেছেন। এই বিষয়ে আমি অনেক ভিডিও করেছি, এবং এবার যাকে নিয়ে ভিডিও করব তিনি অ্যালোপ্যাথিক নয়, তিনি একজন আয়ুর্বেদিক ডক্টর। কলকাতার জেবি রায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসক কাশীনাথ সেনগুপ্ত। ইনিও আয়ুর্বেদিক সুচিকিৎসা যে কতটা উপকার এবং সেই ব্যবস্থায় সেইভাবে তিনি চিকিৎসা করে গেছেন নিদারুণ অক্লান্তভাবে। এই কাশীনাথ বাবু, ডক্টর কাশীনাথ সেনগুপ্ত আয়ুর্বেদিক একজন চিকিৎসক। তিনি কলকাতার খুব নামী জেবি রায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজের হাসপাতালের একজন স্বনামধন্য চিকিৎসক। দেখুন, ঘুমের ঘরে মাঝে মধ্যে সঙ্গীন হয়ে যেহেতু এক কৃষক, সঙ্গে খিচুনি উপসর্গও ছিল, আর ছেলের এই সমস্যা ধরা পড়ার পরে অনেক ডাক্তারের কাছে ছুটেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা অশোক কুমার নাগ। মানে নিরুপায় হয়েই তিনি ছুটেছেন। এবার দেখুন, এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা অশোক কুমার নাগ, তার কথায় তিনি কি বলছেন, যে কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারতেও গিয়েছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। মানে আমার ছেলের সুচিকিৎসা হয়নি বা কোনো ফল ফলেনি। শেষে এক আয়ুর্বেদিক চিকিৎসকের চিকিৎসায় এখন গত 15-16 বছর ধরে আমার ছেলে অনেকটা সুস্থ আছে, ভালো আছে। ভালো লাগে শুনতে। এই আয়ুর্বেদিক চিকিৎসক হলেন কলকাতার জেবি রায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক কাশীনাথ সেনগুপ্ত। ঠাকুরদা সন্তোষ কুমার সেনগুপ্ত ছিলেন পঞ্চগড় রাজপরিবারের রাজবৈদ্য, আর প্রপিতামহ রামরেণু সেনগুপ্ত ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। মানে তিনি চিকিৎসক পরিবারেরই সন্তান। তেমনি পরিমণ্ডলে বেড়ে ওঠার এই যে চিকিৎসক পরিবেশে বা চিকিৎসক সবাই তার পরিমণ্ডলে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই নানান ভেষজ উদ্ভিদ ও লতা গুল্মের সঙ্গে পরিচয় এই ডাক্তারবাবু। পরবর্তীকালে কলকাতার জেবি রায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি পাঠ নিয়েছেন, এবং এই চিকিৎসক বলছেন, মানে কাশীনাথ সেনগুপ্ত আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদিক চিকিৎসক, তিনি বলছেন যে আমাদের দেশে আয়ুর্বেদিক চিকিৎসার পদ্ধতি কম বেশি 5000 বছরের প্রাচীন। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। আয়ুর্বেদ শাস্ত্র মতে মানবদেহে 107টি মর্মস্থানে চিকিৎসার কথা বলা হয়েছে বা বলা রয়েছে। দেখুন, আয়ুর্বেদিক গাছগাছরা মুনি ঋষির আমল থেকেই হয়ে আসছে। আমরা যদি প্রাচীন বেদ উপন্যাসগুলো পড়ি বা উপনিষদগুলো পড়ি, আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু প্রচুর প্রাচীন। তারপরে আপনার হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিক এসছে, এবং এই আয়ুর্বেদিক চিকিৎসা অনেক মানুষ আজ থেকে ধরুন বেশ কয়েকশো বছর আগে
চিকিৎসায় মানুষ কিন্তু ফল পেয়েছে, সুস্থ হয়েছেন। এবং আয়ুর্বেদিক চিকিৎসা একটা ভালো জিনিস বা ভালো দিক যে এর কোনো সাইড এফেক্ট নেই। সম্পূর্ণ পাহাড়ি ঔষধজনিত গাছগাছড়া লতাপাতা দিয়ে এই ওষুধগুলো আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। ফলে সাইড এফেক্টের কোনো বালাই নেই, মানে হওয়ার কোনো চান্স নেই। এবার দেখুন যে ব্যাপারটা যে চীনা পর্যটক ইভানসাং ভারতে এসে আমাদের দেশ থেকেই সেই চিকিৎসা পদ্ধতি শিখে চীনে ফিরে গিয়ে তা অনুসরণ করেন। পরবর্তীকালে সেই দেশের গবেষকরা শরীরের আরও বেশি সংখ্যায় মর্মস্থানের সংখ্যা খুঁজে বের করে আকুপাংচার চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন। চীন দেশে আকুপাংচার চিকিৎসা খুব ফলপ্রসূ, খুব বিখ্যাত। সূক্ষ্মভাবে আয়ুর্বেদিক সূচ দিয়ে পায়ের তলায় বা হাতের তালুতে বা শরীরের বিভিন্ন জায়গায় ফুটিয়ে সেইভাবে চিকিৎসা করা হয়। এই আকুপাংচার চিকিৎসা কিন্তু খুব বিখ্যাত, যদিও আমাদের দেশে খুব একটা এটার প্রচলন নেই, কিন্তু চীন দেশে এটার প্রচলন আছে। এবং সেটা ইভেনসাং ভারতবর্ষ থেকেই শিখে গিয়ে আরও আপগ্রেড করে এই আকুপাংচারের জায়গাতে এই চিকিৎসা নিয়ে গেছেন। এবং ভারতের মানে কয়েক হাজার বছরের প্রাচীন খারসূত্র বা পঞ্চকর্ম চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে অনেক দুরারোগ্য রোগ থেকে মানুষ মুক্তি পাচ্ছেন বা পেয়েছেন, এই চিকিৎসকের দাবি। এটা আমরাও জানি যে আয়ুর্বেদিক চিকিৎসা যদি ধৈর্য সহকারে করা যায়, ফল অবশ্যই ফলতে বাধ্য। এবং এই ডাক্তারবাবুর কথায় যে আগে যুদ্ধে নাক কেটে দেওয়া হতো বা কুষ্ঠরোগে আক্রান্ত হলেও নাক বসে যেত, সুশ্রুত সেই নাক সার্জারি করতেন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি মেনে, যাকে রাইনোপ্লাস্টিক সার্জারি বলা হতো। এছাড়া হার্টের ব্লকেজ বা একজিমা, আলসার, প্রেশারের বা লিভারের নানা সমস্যাতেও আয়ুর্বেদ উপযুক্ত চিকিৎসার একটা ব্যবস্থা এই আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে আছে। একদা পুরুলিয়ার পাড়ায় শৈশব বা ছাত্র জীবন কেটেছে এই আয়ুর্বেদিক চিকিৎসক সমাজসেবক কাশীনাথ সেনগুপ্ত মহাশয়। কর্মসূত্রে রাজ্যে বিভিন্ন জেলায় তিনি কাজ করছেন বা কাজ করেছেন এই আয়ুর্বেদ নিয়ে, কিন্তু শিকড়ের টান আজও অনুভব করেন প্রতিনিয়ত। বলেন, ছোটবেলা থেকে আমি পুরুলিয়ার দারিদ্রতা দেখেছি। পুরুলিয়া বাঁকুড়ার অনেক আদিবাসী এলাকা আছে যারা সত্যি করে খুব দরিদ্র। বিগত সিপিএমের আমল বলুন, বামফ্রন্টের আমল বলুন, তৃণমূলের কংগ্রেসের আমল বলুন, তারা তেমন তাদের জীবনধারা যাত্রার কোনো উন্নতি হয়নি। তারা হয়তো তাদেরকে প্রেশার করে জোর জবরদস্তি করে বা অনেক আশায় তারা হয়তো এই দুটো রাজনৈতিক দলকে ভোট দিয়ে গেছেন, কিন্তু এই দুটো রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন পুরুলিয়া বাঁকুড়া যে আদিবাসী সম্প্রদায় বা একদম দরিদ্র প্রান্তিক সীমায় থাকা এইসব জনসাধারণের কোনো উপকারে আসে বা তাদের উন্নতির জন্য তারা কিছু করেনি, এটা ধ্রুব সত্য কথা। কষ্টভাবে তারা জীবনযাপন করেন, পিঁপড়ের ডিম খেয়ে, শালপাতার থালা বানিয়ে, খুব অপুষ্টিকর খাবার খেয়ে তারা জীবনধারণ করেন এবং তাদের মৃত্যুর হারটাও খুব বেশি। শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য পরিষেবা তারা বামফ্রন্ট আমলে এবং তৃণমূল কংগ্রেসের আমলে পায়নি, অবহেলিত হয়েছে। সেই পুরুলিয়ার কথাই বলছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার কাশীনাথ সেনগুপ্ত। তিনি সেখানেই বেড়ে ওঠা, তার সেখানেই জন্ম, সেখানকারই তিনি আদি বাসিন্দা বা ভূমিপুত্র বলতে পারেন। এবং তাই তিনি বলছেন যে আমি পুরুলিয়ার ছোটোবেলা থেকে থাকি বলে আর সেখানে আমার জন্ম বলে আমি এই পুরুলিয়াবাসীদের দারিদ্রতা আমি দেখেছি। এবং এই মানুষগুলি বিভিন্ন সমস্যা নিয়ে যখন আমাকে ফোন করেন,
তখন আর আমি বাড়িতে বসে থাকতে পারি না। না হলে তো ওদেরই কলকাতায় ছুটতে হবে, সেই খরচটুকু তাদের কাছে খুবই বাড়তি বোঝা, আয় বলে তো তাদের কিছু নেই। আমি সঙ্গে সঙ্গে কী করি জানি, যে কলকাতায় থাকি তারা ফোন করলে আমি পুরুলিয়ায় চলে যাই, আর সবার সাথে দেখা হয়। আর এটা তো আমার কাছেও একটা বিরাট প্রাপ্তি, কজন ডাক্তার এই ধরনের কথা বলতে পারেন। আগের ভিডিওগুলোতে বলেছি, সেই ধরনের ডাক্তার যাদের বংশমর্যাদা তাদের সাক্ষ্য বহন করে, সেই ধরনের পরিবারে তাদের জন্ম, যে তারা অর্থপিশাচ, নরপিশাচ, ডাক্তার বা চিকিৎসক নন। প্রকৃতই তারা সমাজের মানুষের, অসুস্থ রোগীদের বা গরিবদের, দরিদ্রদের বন্ধু। আমরা তো ছোটোবেলায় তাই পড়ে এসেছি। এবং এই কাশীনাথ বাবু পুরুলিয়ার বহু গরিব মানুষ যারা স্বল্প খরচে তার চিকিৎসায় উপকৃত হয়েছেন, তিনি দীর্ঘদিনই কলকাতার বাসিন্দা, কিন্তু আজও পুরুলিয়ার গরিব মানুষগুলির জন্য তিনি নিয়মিত কলকাতা থেকে পুরুলিয়াতে ছুটে যান। কাশীনাথ সেনগুপ্ত এই আয়ুর্বেদিক চিকিৎসক জেবি রায় মেডিকেল কলেজ হাসপাতালের, তিনি বলছেন যে খাবার থেকে বিভিন্ন আনমেটাবোলাইজড যে প্রোডাক্টগুলি রক্তে জমে, তা থেকেই তো শরীরের নানা সমস্যা দেখা দেয়। আয়ুর্বেদের গোড়া থেকে এই রোগগুলিকে নির্মূল করে দেওয়ার কথা আছে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে। আর তার সংযোজন দিনচর্চা বা ঋতুচর্চার উপরে আমি জোর দিই। অর্থাৎ এই চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক এই কাশীনাথ সেনগুপ্ত মহাশয়, তিনি বলছেন যে দিনচর্চা বা ঋতুচর্চার উপরে তিনি বিশেষ করে জোর দেন, তিনি এগুলো মানেন। আমাদের দেশের প্রাচীন আয়ুর্বেদে এই দুই চর্চার কথা বলা রয়েছে, সেটা মেনে চলতে পারলেই অনেক রোগ থেকে মুক্তি মিলতে পারে। এটা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে আছে, আমরা জানি। অনেকে হয়তো অনেক ক্ষেত্রে খরচা হয়তো একটু বেশি হয়, কিন্তু যদি আয়ুর্বেদিক চিকিৎসা আপনি করতে পারেন নিয়মিতভাবে, ঠিক প্রথা মেনে, ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী, রোগ কিন্তু আপনার সারতে বাধ্য। অনেক দুরারোগ্য ব্যাধিও সেরে যায়। ক্যান্সার থেকে ডায়াবেটিস থেকে আরও কোলেস্টেরল বা হার্টের রোগ, এগুলো আমি শুনেছি যে আয়ুর্বেদিক চিকিৎসা যদি ঠিকমতো ফলো করা যায়, এই ধরনের দুরারোগ্য ব্যাধি, প্রাণঘাতী রোগগুলোকে বশে আনা যায়, বশ মানানো যায়। যাই হোক, আজ আপনার সঙ্গে এই পর্বটা আমি শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার শেষে অনুগ্রহ করে যেগুলো বলি আমি, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে আবার অন্য কোনো টপিক নিয়ে আমার